সবাই খুশি নাকি বেজার? কি এসকের খেলা গো, দেখি এমন ভরে না গো নবীজি, দেখি এমন ভরে না যে তাই আমার শাহে মদিনা। চলবে নাকি ভাই? বলবো ভাই, বলবো। দেখি এমন ভরে না গো নবীজি, দেখি এমন ভরে না যে তাই আমার শাহে মদিনা। কি প্রেমের পাগল এই জায়গায় আল্লাহ মিলাইছে, জোরে বলেন আল্লাহু আকবার। আবাবিলরা থাকে রোয়া যায়, কবুতর তার ঠোঁটে লাগায়া গম্বুজে চুমা খায়, জোরে বলেন মারহাবা। আমরা মানুষ কপালে পোড়া, ওই নবীকে চিনলাম না যেথায় আমার শাহে মদিনা, জোরে বলেন মারহাবা। ও বন্ধুরে, এবার আল্লাহর ওলির দরবারে যখন চারজন চোর দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে বন্ধুরে আমার, যখন নাকি চারজন চোর দাঁড়ায় গেল, তিনজন কান্না করে, একজন মুস্কি মুস্কি হাসে, বলতেছেন ওরে তোমরা কেন কান্দো? একজন বলতে, তিনজন বলতে যে বন্ধুরে তুমি কি জানো না, ওই যে আমাদের এখন ফাঁসি হয়ে যাবে বলে চিন্তা করিস না বেটা, চোর তো আমরা ছিলাম পাঁচজন, এখন চারজন, আরেকজন চোর কই গেল আমরা খুঁজতে থাকি। আরেকজন চোর কোন জায়গায়? রাজ সিংহাসনে, জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি রাত্রে যাকে দেখে দিনেও বলে না, ওই ব্যক্তি বলতেছে জনাব গত রাত্রিতে আমরা তো চোর ছিলাম চারজন, এখন এই জায়গায় না, সরি চোর ছিলাম আমরা পাঁচজন, এখন এই জায়গায় চারজন, আর একজন কই গেল? ও হুজুর আপনিও তো আমাদের সাথে চুরিতে অংশ নিয়েছিলেন, আজকে আপনি রাজ সিংহাসনে বসেছেন, মেহেরবানি করে যদি একটু উপকার করেন, আপনি যদি ডান দিকে দাঁড়িয়ে লড়াইয়া দেন তাহলে আমাদের ফাঁসিটা মাফ হয়ে যায়। সুলতান মাহমুদ বলতে আল্লাহ আমাকে চিনে ফেলেছে, আল্লাহু আকবার। বন্ধুরা রে, যেহেতু তোমরা আমাকে চিনে ফেলেছো, তোমাদের কাছে আর কোনো কথা গোপন করে লাভ নাই। ও বন্ধুরা, জীবনে আল্লাহর পথে ফিরে আসো, জীবনে আর কোনোদিন চুরি করো না। তোমাদের সম্মুখে একজন দুঃখী মানুষের ঘটনা আমি তুলে ধরব। বন্ধুরে আমার, এই চারজন চোরের কি হবে একটু জেনে তারপরে আমরা বাড়ি যাব। রাজি আছেন তো ভাই? এই আপনাদের আওয়াজ কমে গেছে, তার মানে শেষ। বন্ধুরে আমার, এবার সুলতান মাহমুদ ডেকে বলতে যে একজন লোকের কথা শোনাও। আবার আমি একজনকে ফলো করি, তার নাম হলো হযরতে ওমর। কি নাম? হযরতে ওমর। হযরতে ওমরের সময়ের একটা ঘটনা আমি তোমাদের কাছে শোনাচ্ছি, ভালো করে শোনো। সুলতান মাহমুদ ওয়াজ শুরু করে দিলেন, ওরে আমার সঙ্গীরা রে, হযরতে ওমরের সময় একজন মহিলা 3 দিন যাবত কোনো কিছু খেতে পায় না, তার কাছে তেল ছিল না, তরকারি রান্না করবে কি দিয়া, এই জন্য সে খাবার করে নাই। 3 দিন পরে চিন্তা করলো, আমি তো আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছি না, আমার ভিতরে অনেক ক্ষুধা লেগে আছে, কি করব? এই চিন্তা করে একজন মহিলার বাড়িতে চলে গেল, মানুষের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে ডেকে বলে, মা, মা গো, ও মা, তোমার কাছে একটা কথা বলার জন্য এসেছি মা। বলতেছি কি বলার জন্য এসেছো বলো? বলে, মা গো, তুমি আমাকে একটু তেল দিতে পারো, আমি তোমাকে 3 দিন পরে তেলটা ফিরাই দেবো। জোরে বলেন কয়দিন? 3 দিন পরে তেলটা ফিরাই দিব।
নিয়ে যাও, 3 দিন পরে তুমি আমাকে তেলটা ফিরায় দিও। 3 দিন পরে যখন হয়ে গেল, এবার বুড়িমা তেলটা দেওয়ার জন্য যখন বারবার বাড়ির দিকে রওনা দেয়, ওই বাড়ির দিকে রওনা দেওয়ার সময় হাত ফসকে তেলের পিরিচটা মাটির মধ্যে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা রে, এবার বলতে আল্লাহ, আজকে যদি সূর্য অস্তমিত যায় তাইলে তো আমি তেল ফিরায় দিতে পারবো না। ওয়াদা দিয়ে ওয়াদা যদি না রাখে তার নাম কি হয়? জোরে বলেন না কেন? মুনাফিক। এই মুনাফিক তো আমি হতে পারবো না। এবার বুড়িমা ডেকে বলে, আল্লাহ আমি এখন কি করব? হঠাৎ ওর ব্রেনটা কাজ করেছে, এই দেশের বাদশাহ হযরতে ওমরের সন্নিকট আমি হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমরের কাছে যার পরে বলতেছে, ওমর একটা কাজ করে রে, ও ওমর তোমার রাজ্যের অধিবাসী আমি একজন মহিলা, আমার স্বামী নাই, আমার কেউ নাই। ওমর অন্য রাষ্ট্র থেকে আমি উঠে এসেছি। ওমর আমি 3 দিন আগে একজনের কাছ থেকে তেল ধার করেছি। কয়দিন? কথা বুঝতেছেন আমার? 3 দিন পরে 3 দিন আগে তেল ধার করেছি। 3 দিন পরে যখন তেলটা আমি সংগ্রহ করে ওকে যখন দিতে গেলাম, দেখলাম আমার হাত থেকে পড়ে তেলের পিরিচটা মাটিতে যখন পড়ে গেল, ওই মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তেলটা মাটি গ্রাস করে ফেলেছে। ওমর গো, আমার আজকে যদি সূর্য অস্তমিত যায়, আমি তো তেল যদি না দিতে পারি তাইলে তো আমি মুনাফিক হয়ে যাব। আমি কি করব? এবার হযরত ওমর বলে, মা কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে এর চাইতে দামি তেলের ব্যবস্থা করে দেব। মহিলা ডেকে বলে, ওমর গো, আল্লাহু আকবার, ওমর আমি তো তোমার রাজদরবারের তেল নেব না, আমি তেল চাই ওই তেল যে তেল মাটি আমার কাছ থেকে গ্রাস করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি যেই তেল মাটি খাইছে ওই তেল ফিরাই দেওয়া সম্ভব নাকি ভাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হযরতে ওমর বলতেছেন, মা ইমানদার দেখেছি গো মা, আপনার মতো পাকা ইমানদার আমার জীবনে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলতেছেন, মা গো, আমার নবীজি কত ভালো, কত দামি নবী, মুরাকাবায় বসবো, দেখি আপনার জন্য আমি কি করতে পারি। আপনি নবীজির দিদার পেয়েছেন তোমার। বলতেছ, আমার নবীর দিদার পেয়েছি কি পাই নাই সেটা পরের কথা, সেটা আমি তোমাকে বলতে পারবো না। তবে ওমর তোমাকে মাটির মধ্যে থেকে তেল আমাকে ফিরাই দিতেই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, মা গো, ওমর আমি নবীজির একজন সাহাবী, ও মা আমি আল্লাহ তাআলা একজন আদনা গোলাম, নবীজির একজন সাহাবী। কেমন নবীর সাহাবী?